কোথায় ছিল ওই রাতের টহলদারি? কোথায় ছিল ওই রাতের বেলার ওই নজরদারি? শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে সামিল হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গ শাখা। সংগঠনের নেতৃত্বে এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা মিছিল করে থানার সামনে পৌঁছন। বিক্ষোভকারীদের দাবি, নিরাপত্তাহীন রাজ্যের শিলিগুড়ি, জবাব চায় শিলিগুড়ি। সংগঠনের অভিযোগ, শহরে একের পর এক চুরি, ছিনতাই ও দুষ্কৃতী হামলা, সড়ক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি তাদের। শিলিগুড়ি শহরে না নারীরা সুরক্ষিত, আর না তো সাধারণ মানুষ। সংগঠনের পক্ষ থেকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, শহরের প্রাণকেন্দ্রেও মানুষ নিরাপদ নন। পুলিশ কমিশনারেট নিরাপত্তার নামে ফাঁকা বুলি দিচ্ছে। দ্রুত দোষীর কঠোর শাস্তি এবং শিলিগুড়ি শহরে টহলদারি বাড়াতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পরে সংগঠনের প্রতিনিধিরা থানায় গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং শহরের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে আপনাদের এই বিক্ষোভ, দেখুন, শিলিগুড়ি শহরে রাতের নিরাপত্তা একদম ঠুনো হয়ে গেছে। শহরের পুলিশ প্রশাসন যে পুরোপুরি ব্যর্থ, সেটা আবারও প্রমাণিত হলো। এই সেবক রোডের যে দুর্ঘটনা, এটা এমন একটা স্থিতি যেটা প্রতিনিয়ত কিন্তু শিলিগুড়ি শহরের মানুষ প্রতিফলিত হচ্ছে বা শিলিগুড়ি শহরের মানুষকে তার প্রকোপে পড়তে হচ্ছে। এটা নিয়ে প্রথম ঘটনা নয়। কিভাবে আমাদের সংকট সে হাত দিয়ে হেঁটে চলছিলেন একজন গাড়ি চালক, যিনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তিনি এসে একটা মানুষকে পিষে দিয়ে চলে গেলেন। নিরীহ মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, এবং শহরের মানুষ এবং শহরের নিরাপত্তার স্বার্থে পুলিশ সম্পূর্ণভাবে ঘুমন্ত। মেয়র সাহেব মিলে, পুলিশ প্রশাসন মিলে সিসিটিভি ক্যামেরার জন্য কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করে, কিন্তু সেই বাজেটের প্রতিফলন গ্রাউন্ড লেভেলে হয় না, এটা আমাদের কাছে স্পষ্ট হলো। এর আগেও আমরা দেখেছি প্রচুর অ্যাক্সিডেন্ট রাতের অন্ধকারে ঘটেছে। আমরা দেখতে পাই শিলিগুড়ি শহরের সেবক রোডে ট্রেন দিকে এত পাব অ্যান্ড বারগুলো দৌরাত্ম্য বেড়েছে। সেখান থেকে রাতের বেলায় বিশেষ যুব সমাজ মদ্যপ অবস্থায় রাস্তায় বেরিয়ে মাতলামি করে। তাদের কাছে ফোর হুইলার থাকে এবং তারা এত স্পিডে গাড়ি চালায় যে তাদের কোনো হোশ থাকে না, এবং তার প্রতিফলন স্বরূপই আজকে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আমাদের ভাইরা বোনেরা মারা যাচ্ছে। কোথায় ছিল ওই রাতের টহলদারি? কোথায় ছিল ওই রাতের বেলার ওই নজরদারি? পুলিশের ভ্যানের নিজের ইন্স্যুরেন্স নেই, পুলিশের ভ্যানের নিজের লাইসেন্স নেই, বোনেট খুলে পড়ে যায় পুলিশের ভ্যান থেকে, ওই ভ্যান নিয়ে টহলদারি পুলিশ করছে। এটা স্পষ্ট যে মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত চলছে। একটা ঘাতক গাড়িকে ধরতে প্রায় 72 ঘন্টা সময় লেগে গেল। কেন? কি কারণ ছিল এর পিছনে? আমরা তো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে যিনি ধরা পড়েছেন তিনি কোনো প্রভাবশালী ঘরের নেতা এবং তার সাথে বর্তমান শাসক দলের অন্তরঙ্গ রয়েছে। তাই হয়তো পুলিশ ভয় পেয়ে তাকে চেয়েও ধরতে পারেনি। গতদিনই যখন আমরা এই কার্যক্রম ঘোষণা করেছি, তার ভয়ে আজ পুলিশ মহামঞ্চকে ভয় পেয়ে তড়িঘড়ি ওই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। আমরা সেই ব্যক্তির দ্রুত কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, এবং আগামী দিনে শহরের নিরাপত্তাকে যদি সঠিক না করা হয়, আমরা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনের ডাকব।